একটা স্বপ্নের কথা বলেছে এবং তার শেষটা দেশের মাটিতে হতে হতে মানে চেয়েছে সে। এখন যেহেতু এটা একটা মানে ইস্যু আছে, এটা যেহেতু এখনও ক্লিয়ারেন্স দেয়নি বা কিভাবে করবে না করবে এটা আসলে তারা চিন্তা করবে। এবং যদি ক্লিয়ারেন্স পায় বা সে যদি যেতে পারে, অবশ্য বাংলাদেশেই শেষ হতে পারে তার, যেহেতু সে নিজে থেকে বলেছে। আমাদের তো আগে নিজেদের সেফটা ইম্পর্ট্যান্ট, সো আমরা আগে নিজেদের সেফটিটা চিন্তা করব। আমরা চেষ্টা করব যে আমরা যত সময় ব্যাটিং করতে পারি এবং এটা আমাদের জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে। যেটা বললেন যে সাকিব ভাইয়ের ব্যাপারটা, সাকিব ভাই কিন্তু অনেক আগে থেকেই বলেছিল এবং আমরা সেটা জানতাম। অনেক আগে থেকেই সে বলেছিল যে সে কীভাবে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চায়। এটা এমন না যে হুট করে বলেছে, অনেক আগে থেকেই আমরা জানতাম জিনিসটা। এখন সেটা একটা প্রসেসের ব্যাপার, সেটা টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেছে এবং আমাদের প্লেয়ারদের সাথে সবার সাথে ডিসকাস হয়েছে এবং আমরা ওইভাবেই তাকে ওইভাবে গ্রহণ করেছি। আর মৌমাছির ব্যাপারটা যেটা বললেন যে আমি জানতাম না, খেলার পর ভিতরে ঢুকে গিয়েছিল, বাট শট খেলার পর যখন কামড় দিয়েছে তখন ব্যথা পেয়েছি। হ্যাঁ, আপনি দেখেন যে টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় বিভিন্ন সিনারি দেখা যায়। আপনি দেখেন আজকে যে খেলাটা হয়েছে, লুক লাইক টি-20-র মতনই হয়েছে এবং তারা যে প্ল্যান করে এসেছে যে তারা জেতার জন্য এসেছে, এরকম যে তারা যেভাবে রান করেছে ফার্স্টের দিকে, মানে সবাই আপ টু বটম শেষ পর্যন্ত সবাই মানে রানের জন্য খেলেছে। সো আমরা ওইভাবে চেষ্টা করেছিলাম যে কিভাবে রানটা আটকানো যায়। হ্যাঁ, অবশ্যই তাদেরকে ক্রেডিট দিতে হবে, তারা তো নাম্বার 1 টিম রাইট নাও এবং ভালো করছে এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে। সো এটা অবশ্যই তাদের ক্রেডিট দিতে হবে। আপনি দেখেন যে এখনও যে আমরা মনে করেন হেরে গিয়েছি এরকম কিন্তু না, আর আমরা কিন্তু এরকম অনেক ম্যাচ জিতেওছি, আবার অনেক ম্যাচ হয়েছে এরকম যে আমরা ভালো করেছি। সো এখন আমাদের জন্য একটা অপরচুনিটি আছে, আমাদের যারা আছে ব্যাটাররা, উইকেটটা ভালো আছে, আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। বাট আমার কাছে মনে হয় যে আমাদের যারা আছে, আমরা যদি উপর থেকে ভালো একটা পার্টনারশিপ দিতে পারি, একটা সেশন যদি আমরা ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারি, এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো পজিটিভ সাইন হবে। আর এখনও তো কালকের দিন আছে, সো এখনই আমরা প্ল্যান ওই রকম চিন্তা না করি। হ্যাঁ, অবশ্যই খুব ভালো বোলিং করেছে এই উইকেটে, যেভাবে ওরা খেলেছিল সেই অনুযায়ী অনেক ভালো বোলিং করেছে। এবং আসলে দেখেন যে তার তো অনেক এক্সপিরিয়েন্স আছে এবং ওরা যেভাবে খেলেছে টি-20-র মেজাজে খেলেছে এবং সে তো টি-20-তে অনেক সাকসেস হয়েছে এবং ধরতে পেরেছে। যেহেতু আমরা ফার্স্টের দিকে পেস বলার শুরু করেছি, আমি বল করেছি, ওখানে কি সিচুয়েশন সেটা ফার্স্ট ওভারই সে অ্যাডাপ্ট করতে পেরেছে, এর জন্য খুব ভালো বোলিং করেছে। আর যেটা বললেন আরেকটা